আসসালামু আলাইকুম। সুরাইস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু টমেটো দিয়ে ছোট মাছের হাতে মাখানো একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এখন আমি রান্না করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে ছোট করে কেটে রাখা নতুন আলু দিয়ে দিব। 4-5টির মতো টমেটোকে ফালি করে কেটে নিব। এখানে আমি পাকা দেশি টমেটোটা নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একদম পাকা টমেটো নিতে, এতে করে কালার ভালো আসবে। এখন বেশি করে পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচের একটু কম হলুদ গুঁড়া আর 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিব। 7-8টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। এখন ভালোভাবে কেটে ধুয়ে রাখা ছোটো মাছ দিয়ে দিব। যদিও এই মাছের নামটা আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। তবে নাম না জানলেও কিন্তু এই মাছটা আমার ভীষণই প্রিয়। এখন পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিব। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আমার কাছে মনে হয় হাতে মাখানো যে কোনো রেসিপিতে সরিষা তেলটা দিলেই বেশি ভালো হয়। এখন ভালোভাবে মেখে নেব। মাখানোর কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়েই করবেন। মাংস বলেন আর মাছ বলেন, যে কোনো রেসিপি যদি আপনি হাতে মেখে করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব ভালো করে মেখে নিতে হবে। কেননা যত বেশি মাখা হবে তত বেশি মাংস বা মাছের গায়ে মশলা ঢুকবে আর খেতে অনেক বেশি মজা হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন অনেকটা সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে। দেখেন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে সামান্য পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন। আমি এখানে জাস্ট হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। প্রথমের দিকে অবশ্যই চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে। 2 মিনিটের মতো রান্না করার পর দেখেন কেবলমাত্র বলক আসা শুরু করে দিয়েছে। এখন আমি ঢাকনা খুলে আবারও ভালোভাবে মিশিয়ে দিব। আমি এই রান্নাটা গতকালকে করেছিলাম আর আজকে এডিট করছি, কিন্তু এডিট করার সময় বিশ্বাস করেন আবারও খেতে ইচ্ছে করছে। দেখবেন যে কোনো কালারফুল কিছু আমাদেরকে খুব বেশি আকৃষ্ট করে, সেটা হোক ফুল, সেটা হোক অন্য কোনো কিছু, বা হোক কোনো কালারফুল রেসিপি। আবারও ঢেকে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করার পর দেখেন সব কিছু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমার তরকারিটা হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি রান্না করলে টমেটোটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে। এ পর্যায়ে নামানোর আগে আপনারা চাইলে 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে পারেন। তবে আজকে আমি কিছুই দিব না, কেননা এই রেসিপিটি আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। এই হাতে মাখা ছোটো মাছ দিয়ে আলু টমেটোর রেসিপিটি কালার যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজা হয়। এখন কিন্তু বাজারে টাটকা টাটকা পাকা ফ্রেশ টমেটো পাওয়া যায়। তাহলে আর দেরি না করে যে কোনো ছোটো মাছ দিয়ে এই রেসিপিটি একবার ট্রাই করেই ফেলুন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।